Hello, my dear viewers and learners. Assalamu alaikum. Hello, viewers. Have a look at active to passive, অর্থাৎ active voice to passive voice with present and past indefinite tense. আমি নুরুল আলম আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস উপহার দিতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, যেমন ধরুন আমি বললাম যে টাকা দরকার, এটার ইংরেজি হলো মানি ইজ নিডেড। টাকা দরকার, মানি ইজ নিডেড। এখন খেয়াল করুন, এখানে কিন্তু ইজ রয়েছে এবং থার্ড ফর্ম রয়েছে, অর্থাৎ এটা হলো প্যাসিভ ভয়েস। এখন এটি প্যাসিভ কেন? কারণ এখানে কর্তা প্রেজেন্ট নেই, সেজন্য। এখন আমি যদি বলি যে আই নিড মানি, এখন আই একজন ব্যক্তি যার টাকা দরকার। টাকা হলো অবজেক্ট, নিড হলো ভার্ব। এখন এটি অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে আই এর টাকা প্রয়োজন, অর্থাৎ হলো আই এখানে অ্যাক্টিভ রয়েছে। সুতরাং মানি ইজ নিডেড বাই মি। তেমনি আমি যদি বলি যে আই নিডেড মানি, তাহলে মানি ওয়াজ নিডেড বাই মি। তাহলে এরকম আমরা আরও বাক্য বলতে পারি, যেমন ঘুড়ি উড়ানো হয়েছিল, এ কাইট ওয়াজ ফ্লোন। ভাত খাওয়া হয়েছিল, রাইস ওয়াজ ইটেন। বই পড়া হয়, এ বুক ইজ রেড। রেড কিন্তু READ, অর্থাৎ রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু রেড, উচ্চারণে পার্থক্য। তাহলে আপনারা ব্যাপারটা বুঝলেন। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন ডিটেলস একটি ক্লাস উপহার দিতে যাচ্ছি। কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না। গ্রামার ক্লাসের ভিডিও যদি স্কিপ করে দেখেন, তাহলে আপনি কিন্তু ইংলিশ গ্রামারে আপনার দক্ষতা পরিপূর্ণ হবে না। সুতরাং নো মোর স্কিপিং, সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেন টু মাই ক্লাস। অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা বুঝি যদি কর্তা নিজে সরাসরি কোনো কাজ করে, আর প্যাসিভ ভয়েস বলতে আমরা বুঝি যদি কোনো কাজ কর্মের মাধ্যমে সম্পাদিত হয়, সেটি হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট থাকে, সেটিকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। কিছু প্রনাউন রয়েছে যাদের সাবজেক্ট অবজেক্ট আমি এখানে লিখেছি। যেমন সাবজেক্টে যদি আই থাকে, আপনাকে অবজেক্টে মি লিখতে হবে, উই থাকলে আস লিখতে হবে, ইউ থাকলে ইউ লিখতে হবে, হি থাকলে হিম লিখতে হবে, সি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট, হু থাকলে হোম, অর্থাৎ বাই রয়েছে আগে, সেটি করার সময় আপনারা বুঝতে পারবেন। কোনো নাউন থাকলে সেই নাউনটি লিখতে হবে, যেমন এ বয়, এ গার্ল, যাই থাকুক সেটা হুবহু ওইভাবেই হবে। হ্যালো ভিউয়ার্স, বোর্ডে 4টি বাক্য লক্ষ্য করুন। যেমন আই লার্ন ইংলিশ, এই লার্নটি ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং এখানে আমরা লিখব ইংলিশ। আর যদি ভার্ব 1 থাকে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে লিখব এম, ইজ, আর। আর যদি ভার্ব 2 থাকে, আমরা লিখব ওয়াজ, ওয়ার। আমরা ইজ লিখব যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয়, আর লিখব যদি সাবজেক্টটি প্লুরাল হয়। তেমনি আমরা ওয়াজ লিখব সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়, এবং ওয়ার লিখব সাবজেক্টটি যদি প্লুরাল হয়। আর আই যদি বসে, আই মানে আমি, তখন আয়ের সাথে আমরা লিখব এম, এবং আয়ের পরে যদি পাস্ট ফর্ম ভার্ব থাকে, তাহলে আমরা লিখব ওয়াজ। তাহলে এখানে ইংলিশ রয়েছে, ইংলিশ এটি হলো সিঙ্গুলার। সুতরাং যেহেতু ভার্ব 1 রয়েছে, সেজন্য আমরা লিখব ইংলিশ ইজ। এখন এই লার্ন ভার্বটির থার্ড ফর্ম লিখতে হবে, অর্থাৎ হলো LEARNT, অথবা এডিও লাগানো যায়। লার্নড, তারপর বাই, আই থাকলে আমরা লিখব
মি। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু ভার্বের থার্ড ফর্ম জানতে হবে। অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম না জানলে কিন্তু আপনি প্যাসিভ ভয়েস করতে পারবেন না। আর টেন্স যদি আপনি নাও জানেন তাও আপনি প্যাসিভ ভয়েস করতে পারবেন। আপনি যদি ভার্ব 1 থাকে এম ইজ আর ব্যবহার করুন, ভার্ব 2 থাকলে ওয়াজ আর ব্যবহার করুন। এই ক্ষেত্রে আপনার টেন্স না জানলেও চলবে। অর্থাৎ ভার্ব 1 থাকলে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় সেটি আপনাকে না জানলেও চলবে, এবং ভার্ব 2 থাকলে যে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় সেটি আপনাকে না জানলেও চলবে, কিন্তু আপনাকে ভার্বের থার্ড ফর্ম জানতেই হবে। তাহলে দ্বিতীয় বাক্যে আসি। আই লার্নড ইংলিশ, অর্থাৎ লার্নড এটি পাস্ট ফর্ম রয়েছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদের অক্সিলারি ভার্ব হবে ওয়াজ ওয়্যার। সুতরাং আমি লিখব ইংলিশ ওয়াজ, লার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম লার্নড, তারপর বাই, আই এর পরিবর্তে আমরা মি লিখলাম। তারপরে খেয়াল করুন আই হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করি। তাহলে এখানে দ্য পুয়ার একে আমরা সাবজেক্ট করব, তাহলে লিখি দ্য পুয়ার। এখন গরিবদের সাহায্য করি, এখানে এই যে অ্যাডজেক্টিভ হলো পুয়ার, এর পূর্বে দি যদি থাকে, কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি থাকলে সেটি প্লুরাল হয়ে যায়। যেহেতু হেল্প ভার্বটি এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে সেহেতু আমরা পুয়ারের সাথে লিখব দি পুয়ার আর, তারপর হেল্প এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেল্পড, তারপর বাই, আই এর পরিবর্তে হবে মি। তারপর খেয়াল করুন আই হেল্পড দ্য পুয়ার, এখানে দি পুয়ার প্লুরাল রয়েছে সুতরাং আমরা লিখব দি পুয়ার। এখানে হেল্পড রয়েছে, ভার্ব 2 রয়েছে সেজন্য লিখব ওয়্যার, তারপর হেল্পড পাস্ট পার্টিসিপল ফর্ম বাই মি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে দুটি অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের উপর ক্লাস রয়েছে। একটি হলো এবিসি অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, অর্থাৎ হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এর প্রাথমিক জ্ঞান। সেই ক্লাসটি আপনারা দেখলে ভয়েস বুঝতে আপনাদের খুবই সহজ হবে। আরেকটি ক্লাস রয়েছে অ্যাসার্টিভের উপরে, ফুল একটি ক্লাস রয়েছে, অর্থাৎ হলো সেই ক্লাসটি দেখলে আপনারা পুরোপুরি একটি ক্লাসে ভয়েসকে শিখতে পারবেন। আশা করি ক্লাস দুটি আপনারা দেখবেন এবং ক্লাস দুটির লিঙ্কও আমার এখানে দেওয়া থাকবে। হ্যালো ভিউয়ার্স, আবার লক্ষ্য করুন শি কুকস ফুড, এখানে কুকস এটি প্রেজেন্ট ফর্ম রয়েছে, সে রান্না করে খাদ্য, সুতরাং এই ফুডকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব, অর্থাৎ অবজেক্টটি আমাদের সাবজেক্ট হয়ে গেল। এবার ফুডের সাথে যেহেতু সিঙ্গুলার রয়েছে আমরা ব্যবহার করব ইজ, তারপর কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কুকড, তারপর বাই, শি এর অবজেক্ট হলো হার লিখলাম। তারপর শি কুকড ফুড, এটি কিন্তু পাস্ট ফর্ম ইডি রয়েছে, তাহলে আমরা লিখব ফুড ওয়াজ কুকড বাই হার। তারপর খেয়াল করুন হি ড্রিঙ্কস মিল্ক, তাহলে মিল্ক এখানে অবজেক্ট রয়েছে, মিল্ক আমরা এখানে সাবজেক্ট হিসেবে লিখব। এখানে ড্রিঙ্কস হলো ভার্ব 1 সেজন্য লিখব মিল্ক ইজ, তারপর হলো ড্রাঙ্ক, তারপর হলো বাই, হি এর অবজেক্ট হলো হিম। তারপরে মিল্ক এখানে ড্র্যাঙ্ক রয়েছে অর্থাৎ পাস্ট ফর্ম রয়েছে সেজন্য আমরা লিখব ওয়াজ, তারপর হলো ড্রাঙ্ক, তারপর বাই, হি এর অবজেক্ট হলো হিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও এক্সাম্পল দেওয়া যাক। আরও 4টি বাক্য লক্ষ্য করুন। উই ক্যাচ এ বার্ড, তাহলে এ বার্ড অবজেক্টে রয়েছে সুতরাং আমরা একে সাবজেক্ট লিখলাম এ বার্ড। এখানে ক্যাচ ভার্ব 1 রয়েছে সেজন্য লিখব ইজ, আর ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কট, বাই, উই এর অবজেক্ট হলো আস। তারপরে দেখুন উই ক্যাচ বার্ডস, এখানে কিন্তু প্লুরাল রয়েছে সুতরাং আমরা লিখব বার্ডস, আর প্লুরাল থাকার কারণে আমরা আর ব্যবহার করব, এবং ক্যাচের থার্ড ফর্ম হলো কট, ক্যাচের থার্ড ফর্ম হলো কট, তারপর বাই আস। তারপর হলো দে সি দ্য ম্যান, এখানে দ্য ম্যান সিঙ্গুলার রয়েছে সুতরাং লিখতে হবে দ্য ম্যান
ইজ এবং সি হলো প্রেজেন্ট ফর্ম, এই জন্য ইজ। সিন, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সিন, তারপর বাই দেম। তারপরে বাক্য খেয়াল করুন, দে সি দ্য ম্যান, MEN, অর্থাৎ এটি প্লুরাল রয়েছে, সেজন্য আমরা লিখব দ্য ম্যান, এখানে হবে আর, সিন বাই দে এর পরিবর্তে আমরা লিখব দেম। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। ক্লাসটি দেখতে থাকুন, এরপর আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ নিয়ে আলোচনা করব, সেটিও আপনাদের জন্য খুবই উপকারী হবে। সুতরাং সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, লক্ষ্য করুন, শি মেড এ মিস্টেক, অর্থাৎ সে একটি ভুল করেছে। এখানে কিন্তু ভার্ব টু রয়েছে, তাহলে আমরা লিখব এ মিস্টেক। এই মিস্টেক যেহেতু সিঙ্গুলার, আমরা এখানে লিখব ভার্ব টু থাকার কারণে ওয়াজ ব্যবহার করব। মেইডের থার্ড ফর্ম কিন্তু মেইডই, সেই জন্য আমরা মেইড লিখলাম। তারপর বাই শি এর অবজেক্ট হলো হার। তারপর খেয়াল করুন, উই লস্ট আওয়ার মোবাইল ফোনস, আওয়ার মোবাইল ফোনস, তাহলে আমরা কি লস করেছি? আওয়ার মোবাইল। এই পুরোটা অবজেক্ট রয়েছে, সুতরাং আমরা লিখব আওয়ার মোবাইল ফোনস, ফোনস। এখানে লস্ট যেহেতু রয়েছে, লস্ট পাস্ট ফর্ম, সেজন্য আমরা লিখব ওয়ার, ওয়াজ লিখব না, প্লুরাল রয়েছে ওয়ার। আর লস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু লস্টই, সেজন্য লস্ট লিখলাম। তারপর বাই উই এর অবজেক্ট হলো আস। তারপর খেয়াল করুন, ক্যাটস কিল্ড দ্য মাইস, এখানে দ্য মাইস কিন্তু প্লুরাল নাম্বার, অর্থাৎ হলো মাউজের প্লুরাল নাম্বার মাইস, সেজন্য হবে দ্য মাইস। এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে। তারপর কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ডি, সেজন্য কিল্ডি লিখলাম। তারপর বাই ক্যাটস। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এভাবে যদি আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখেন, তাহলে আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং ইংলিশ স্পিকিং করার সময় আপনারা খুব ভালো স্পিক করতে পারবেন বলে আমি আশা করি। একটু পরেই আপনাদেরকে আমি নেগেটিভ এবং ইন্টারগেটিভ দেখাবো, সুতরাং সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখন মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাসিভ ভয়েস রুলসে চলে আসলাম। সেটা হলো, খেয়াল করুন, শি ক্যারিজ এ ব্যাগ, অর্থাৎ ক্যারি এটা প্রেজেন্ট ফর্ম, সেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর খেয়াল করুন, শি ডাজ নট ক্যারি ব্যাগস, সে ব্যাগ ক্যারি করে নাই। এখানে যে ডাজ নট রয়েছে, এখানে ডাজটি কিন্তু অক্সিলারি ভার্ব। ডাজ অর্থ করা, কিন্তু এখানে মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয় নাই। অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ অর্থ এখানে হবে না, ডাজের অর্থ এখানে নেই। শি ডাজ নট ক্যারি ব্যাগস, অর্থাৎ হলো সে ব্যাগ ক্যারি করে নাই। তারপর হলো ডাজ শি ক্যারি দ্য ব্যাগ, এই ডাজ যেহেতু প্রথমে আছে, ক্যারি এখানে ভার্ব, এটি অক্সিলারি ভার্ব, সুতরাং এটি ইন্টারগেটিভ, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তারপরে হোয়াই ডাজ শি ক্যারি দ্য ব্যাগ, এখানের মধ্যে ডব্লিউএস কোশ্চেন রয়েছে। হোয়াই ডাজ শি ক্যারি দ্য ব্যাগ, তাহলে এটিও ইন্টারগেটিভ। এখন খেয়াল করুন যে আমি যদি এটিকে প্যাসিভ করি, তাহলে আমার হবে এ ব্যাগ, এখানে ভার্ব ওয়ান থাকাতে আমরা অ্যামেজারের ইজ ব্যবহার করলাম। তারপর ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ক্যারিড বাই হার, এটা আগের মতোই। কিন্তু যখন ডাজ নট থাকবে, তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা কিন্তু তখন এই ডাজটাকে উঠিয়ে দিব, উঠিয়ে আমরা ইজ নট ব্যবহার করব। কারণ হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর। ডাজ এমন একটি অক্সিলারি ভার্ব, যে সমস্ত বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে ইন্টারগেটিভ এবং নেগেটিভ করতে এই ডু অথবা ডাজ অথবা ডিড আসে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই,
অক্সিলারি ভার্ব বলতে বোঝায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এটসেট্রা। তাহলে এখানে কোনো অক্সিলারি যেহেতু নাই সেহেতু ডাজ কথাটি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আনলাম, কিন্তু প্যাসিভ ভয়েসে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নির্ণয় করা রয়েছে অর্থাৎ এম, ইজ, আর, সেহেতু এই ডাজটি উঠে যাবে। আমরা লিখব ব্যাগস। এখন ব্যাগস তো সিঙ্গুলার না, সুতরাং আমরা এম, ইজ, আর লিখব আর, সুতরাং আমাদের ডাজ কাটা। নট, তারপর ক্যারি এর পাস্ট পার্টিসিপল ফর্ম ক্যারিড, তারপর বাই, শি এর অবজেক্ট হার। তারপরে খেয়াল করুন ডাজ শি ক্যারি দ্য ব্যাগ, এটি ইন্টারগেটিভ রয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা টেকনিক আমাদের ইউজ করতে হবে, সেটা হলো এটা যখন ইন্টারগেটিভ থাকে তাকে ইন্টারগেটিভে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে খালি রেখে তারপর লিখব দি ব্যাগ। এখন ব্যাগের সাথে কি ইজ হবে না আর হবে? দি ব্যাগ ইজ হবে। তো ইজটা এখানে না লিখে আমরা প্রথমে লিখব, তাহলে এটি ইন্টারগেটিভ হয়ে যাবে। তাহলে ইজ দ্য ব্যাগ, তারপর ক্যারি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ক্যারিড, তারপর বাই, শি এর অবজেক্ট হলো হার, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে এখানে ডব্লিউএস রয়েছে, তাতে কোনো সমস্যা নেই, ডব্লিউএসের জায়গায় ডব্লিউএস থাকবে, হোয়াইট আমরা লিখে দেব। তারপর আমরা লিখব দি ব্যাগ, একটু গ্যাপ রেখে লিখব যেহেতু ইন্টারগেটিভ। হোয়াই দ্য ব্যাগ, এখন আমরা চিন্তা করব ব্যাগের সাথে কি অ্যামেজারের কি বসবে? ব্যাগের সাথে বসবে ইজ, তাহলে ইজ প্রথমে আমরা লিখব ইজ দ্য ব্যাগ, তারপর ক্যারি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ক্যারিড, তারপর হলো বাই, শি এর অবজেক্ট হলো হার, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি নেগেটিভ এবং ইন্টারগেটিভ করতে হয়, ডু নট, ডাজ নট যদি থাকে, আমাদেরকে লিখতে হবে এম, ইজ, আর যোগ নট। যার সাথে ইজ বসবে তার সাথে ইজ, যার সাথে আর বসবে তার সাথে আর, যার সাথে এম বসবে তার সাথে এম বসাতে হবে। অর্থাৎ আমরা ডু এর জায়গায় আমরা এম, ইজ, আর লিখতে হবে। আর যদি সেটা ইন্টারগেটিভ হয় তাহলে সাবজেক্টের আগে আমাদের ডু অথবা ডাজ থাকবে। ডু অথবা ডাজ যেখানে থাকবে ঠিক সেখানেই আমাদের এম, ইজ, আর ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার পাস্ট টেন্সের একটি উদাহরণ দেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, হ্যাভ এ লুক এট হি ওয়াচড এ মুভি। এটি কিন্তু স্বাভাবিক বাক্য। তাহলে এ মুভি, এটি পাস্ট ফর্ম রয়েছে, সুতরাং ওয়াজ ওয়ার একটি হবে যেহেতু সিঙ্গুলার ওয়াজ। তারপর ওয়াচের থার্ড ফর্ম হলো ওয়াচড, তারপর বাই, হি এর অবজেক্ট হলো হিম। এবার খেয়াল করুন যে হি ডিড নট প্লে, এখানে কিন্তু ডিড নট রয়েছে, সুতরাং আমরা লিখব ক্রিকেট। এখানে ডিডটি উঠে যাবে, উঠে হবে ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজ লিখলাম, ওয়াজ নট। যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার, সেহেতু এই ডিড অক্সিলারি ভার্ব হিসেবে এখানে বসেছে, ডিডটি উঠে যাবে। আমরা লিখব ওয়াজ নট। তারপর প্লে এর থার্ড ফর্ম হলো প্লেড, তারপর বাই হিম। তারপরে খেয়াল করুন ডিড হি টেক টি, অর্থাৎ হলো সে কি চা খায়। তাহলে এখানে শুরুতে ডিড রয়েছে, এটি অক্সিলারি ভার্ব, সুতরাং আমরা টি এর সাথে ওয়াজ বসবে না ওয়ার বসবে সেটা নির্ণয় করবো ফার্স্ট। তাহলে টি ওয়াজ হবে, তাহলে আমরা লিখব ওয়াজ টে, তারপর টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, তারপর হলো বাই, হি এর পরিবর্তে হিম, প্রশ্নবোধক চিহ্ন। এখানে কিন্তু ডিড উঠে গেল যেহেতু ওয়াজ পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব। তারপর খেয়াল করুন হোয়ার ডিড হি ফাইন্ড দিস, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, আর এখানে ডিড রয়েছে এবং ডব্লিউএস কোশ্চেন হোয়ার রয়েছে, সুতরাং আমরা লিখব এখানের মধ্যে হোয়ারটা শুরুতে হোয়ারের জায়গায় লিখব, তারপর ডিডের জায়গায় আমরা লিখব দিস ওয়াজ হবে, সুতরাং ওয়াজ প্রথমে লিখব হোয়ার ওয়াজ, তারপর দিস লিখব, তারপর ফাইন্ডের
পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফাউন্ড, তারপর হলো বাই হি এর অবজেক্ট হলো হিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যালো ভিউয়ার্স, এভাবে যদি আপনি প্যাসিভ ভয়েস করা শিখেন তাহলে আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই ফুল নাম্বার পাবেন এবং 1 মিনিটের মধ্যে যে কোনো প্যাসিভ ভয়েস তৈরি করতে পারবেন। আরও কিছু উদাহরণ দেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারগেটিভ আরও ক্লিয়ার হতে হয় তাহলে আপনাদের এই 4টি বাক্য অবশ্যই দেখতে হবে। খেয়াল করুন, হি ডাজ এ সাম, এখানে খেয়াল করুন এই ডাজ এটি কিন্তু প্রেজেন্ট ফর্ম, সেহেতু হবে এ সাম ইজ ডান বাই হিম, রাইট। কিন্তু যখন এখানে ডাজ নট রয়েছে, এই ডাজ কিন্তু তারপর ডু রয়েছে, এটি কিন্তু মূল ভার্ব, এটি কিন্তু অক্সিলারি ভার্ব। সুতরাং আমরা লিখব দি সাম ইজ নট, এখানে ডাজ নট হয়ে যাবে ইজ নট। তারপর এই ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, তারপর বাই হিম। তারপর খেয়াল করুন ডাজ হি ডু দ্য সাম, এখানে যেহেতু ইন্টারগেটিভ রয়েছে আমরা ইজ দ্য সাম, তারপর এই ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখব ডান আর এটি উঠে যাবে। তারপর বাই হি এর অবজেক্ট হিম প্রশ্নবোধক চিহ্ন। তারপরে খেয়াল করুন হোয়েন ডাজ হি ডু ইট, এখন খেয়াল করুন হোয়েন একটি ডব্লিউএস কোশ্চেন মার্ক রয়েছে, সুতরাং আমরা হোয়েনের জায়গায় হোয়েনে লিখব। তারপর ইটের সাথে কি বসবে, ইটের সাথে ইজ বসবে, সুতরাং শুরুতে আমরা ইজ লিখব ইজ ইট, হোয়েন ইজ ইট। তারপরে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, তারপর বাই হি এর অবজেক্ট হলো হিম। এই বাক্যগুলো আরও অনেক ইম্পর্ট্যান্ট এবং এগুলোতে আপনারা সলভ করতে পারলে মজাও পাবেন। যেমন শি ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিড পাস্ট ফর্ম রয়েছে, সুতরাং হবে দি ওয়ার্ক ওয়াজ, এই ডিডটি কিন্তু মূল ভার্ব, সেজন্য এর হবে ডান বাই হার। তারপরে খেয়াল করুন শি ডিড নট ডু, এটা কিন্তু মূল ভার্ব, এই ডিড কিন্তু অক্সিলারি ভার্ব, সেজন্য দি ওয়ার্কস, এখানে আমরা লিখব দি ওয়ার্কস, সাবজেক্ট করলাম। এখন ওয়ার্কস প্লুরাল, সেজন্য আমরা লিখব ওয়ার নট, ডিড উঠে যাবে এটা বাদ, এই জায়গায় ওয়ার আসলো ওয়ার নট। তারপর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, তারপর বাই হার। তারপরে খেয়াল করুন ডিড শি ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু ডিড অক্সিলারি ভার্ব, এটা কিন্তু মূল ভার্ব, তারা আমরা লিখব এখানের মধ্যে দি ওয়ার্কের সাথে ওয়াজ হওয়ার কথা, সুতরাং আমরা শুরুতেই ওয়াজ লিখব ওয়াজ দ্য ওয়ার্ক। তারপর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান বাই হার। তারপরে খেয়াল করুন হোয়াট ডাজ শি ডু, এখানের মধ্যে আমরা লিখব হোয়াটের জায়গায় হোয়াটে লিখব হোয়াট ডাজ শি ডু, এখানে কিন্তু ডাজ, এখানে কিন্তু ডিড নেই, সুতরাং আমরা লিখব হোয়াট ইজ, এই ডাজটা আমার উঠে যাবে। তারপর এই হোয়াটটাই সাবজেক্ট হিসেবে কাজ করবে, সেজন্য আমরা ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান লিখব, হোয়াট ইজ ডান, তারপর বাই এই শি এর অবজেক্ট লিখব হার। হোয়াট ওয়াজ ডান বাই হার। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আরও একটি উদাহরণ দেওয়া যাক, যেমন আমি 6 নম্বরে লিখলাম হু ডিড দ্য ওয়ার্ক, তাহলে এখানে কিন্তু এখন হু রয়েছে, হু থাকলে কিন্তু আমাদের এই হু এর পরিবর্তে হুম ব্যবহার করব, কিন্তু বাইটা আমাদের শুরুতেই ব্যবহার করতে হবে। অর্থাৎ হলো আমরা প্রথমে লিখব বাই, তারপর লিখব হু এর অবজেক্ট হুম, হু এর অবজেক্ট হুম। তারপরে ডিড আমরা লিখব দি ওয়ার্কের সাথে মিল রেখে, ডিড যেহেতু পাস্ট ফর্ম রয়েছে, সুতরাং আমরা এখানের মধ্যে লিখব ওয়াজ, তারপর দ্য ওয়ার্ক, তারপর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। এখানে কিন্তু আমাদের আর বাই লেখা লাগবে না, কারণ বাইটা আমরা শুরুতেই লিখছি। তাহলে বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। আরেকটি উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। হু
ব্রেকস দ্য গ্লাস, হু ব্রোক দ্য গ্লাস। তাহলে হু ব্রেকস দ্য গ্লাস, এখানের মধ্যে আমরা লিখব হু এর পরিবর্তে লিখব বাই হুম। এখন ব্রেকস প্রেজেন্ট ফর্ম, এই জন্য দ্য গ্লাসের আগে লিখব ইজ দ্য গ্লাস। আর ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ব্রোকেন, প্রশ্নবোধক চিহ্ন। আর এখানে বাই তো শুরুতে লিখছে, আর বাই লেখা লাগবে না। তারপর এখানে ব্রোক রয়েছে, অর্থাৎ পাস্ট ফর্ম রয়েছে, সুতরাং আমরা শুরুতে লিখব বাই হুম। এখানে আমরা দ্য গ্লাসের সাথে ওয়াজ ব্যবহার করব, সুতরাং ওয়াজটা আগে লিখব, ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। আপনারা যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করতে হয় সেটাও যদি এখনই একটু দেখেন বা এখন একটু শিখে রাখেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। আমি এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ কয়েকটি বাক্য আপনাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, শুরুতে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসটা একটু দেখি। যেমন দি গ্লাস ওয়াজ ব্রোকেন, অর্থাৎ ওয়াজের পরে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসে। এখানে যেহেতু আইএনজি নাই, পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, সেহেতু এটি প্যাসিভ ভয়েস। তারপর বাই রয়েছে এবং অবজেক্ট রয়েছে। তাহলে আমরা এই হিমকে আমরা হি লিখব, অর্থাৎ হলো অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম। আর বাই আমাদের উঠে যাবে, কারণ প্যাসিভ ভয়েস আমরা বাইটা ব্যবহার করি, সেজন্য উঠে যাবে। আবার আমরা যখন ভার্ব টু অর্থাৎ হলো পাস্ট ফর্ম থাকে, তখনই কিন্তু আমরা ওয়াজ লিখে ভার্ব থ্রি ব্যবহার করি। এখন ওয়াজ ব্রোকেন, এটা হয়ে যাবে পাস্ট ফর্ম, শুধু ব্রোক হয়ে যাবে। ওয়াজ ব্রোকেনটা ব্রোক হয়ে গেল। তারপর দি গ্লাস আমরা সাবজেক্ট রয়েছে, একে আমরা অবজেক্ট এর জায়গায় লিখে দেব, তাহলে শেষ হয়ে গেল। তারপর খেয়াল করুন, মাই পেন ওয়াজ স্টোলেন, আমার পেনটি কলমটি চুরি হয়েছিল। এখানের মধ্যে কিন্তু কে চুরি করছে এটা নেই, অর্থাৎ হলো অবজেক্ট এখানে নেই, সেজন্য আমরা এটা অবজেক্ট বানিয়ে নিয়ে আসবো। যেমন আমরা সাম ওয়ান লিখতে পারি, যে কেউ একজন, অথবা আমরা লিখতে পারি যে এ থিপ, মানে একজন চোর। এই ওয়াজ স্টোলেন হয়ে যাবে শুধু ভার্ব টু, অর্থাৎ হলো স্টোল মাই পেন, অবজেক্ট হয়ে গেল মাই পেন। দ্য স্কুল বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড, অর্থাৎ হলো স্কুল বিল্ডিংটি তৈরি করা হয়েছিল। তাহলে আমরা এখানে লিখবো যে স্কুল বিল্ডিংটি কে তৈরি করছে, কর্তৃপক্ষ তৈরি করছে। আমরা লিখবো যে দ্য স্কুল অথরিটি, এটি। তারপর আমরা ওয়াজ কনস্ট্রাক্টেড, এটাকে শুধু লিখবো আমরা পাস্ট ফর্ম, অর্থাৎ কনস্ট্রাক্টেড দ্য স্কুল বিল্ডিং, স্কুল বিল্ডিং। হ্যালো ভিউয়ার্স, তাহলে আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। হ্যালো ভিউয়ার্স, এই তিনটি বাক্য খেয়াল করুন। এ সং ইজ সাং বাই হার, অর্থাৎ হলো ইজের পরে থার্ড ফর্ম রয়েছে, এতে আমরা বুঝলাম যে এটি প্যাসিভ ভয়েস রয়েছে। সুতরাং আমরা এখানে বাই হার, এখানে হারকে লিখব সি এবং বাইটি উঠে যাবে। ইজ সাং, আমরা যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এম ইজার এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে লিখি। যেহেতু ইজ সাং রয়েছে, তো আমরা যেহেতু প্রেজেন্ট ফর্ম থাকলে লিখি, সুতরাং আমরা প্রেজেন্ট ফর্মটি লিখবো, অর্থাৎ হলো ইজ সাংয়ের প্রেজেন্ট ফর্ম শুধু হলো সিং। আর যেহেতু এখানে সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে একটা এস দিতে হবে, তাহলে সি সিংস এ সং। দ্বিতীয় বাক্য, রাইস ইজ ইটেন বাই হিম, তাহলে এখানে অবজেক্ট রয়েছে হিম, তাকে আমরা লিখলাম হি, এটা কাটা। তারপরে ইজ ইটেন, এটার আমরা ইজ ইটেনের প্রেজেন্ট ফর্ম হবে ইট, আর এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস যোগ হবে। তারপর হলো হি ইটস, তাহলে সে কী খায়, রাইস, সাবজেক্টকে আমরা অবজেক্টে লিখে দেব। তারপরে খেয়াল করুন, মানি ইজ নিডেড, এখানে বাই লিখে কোনো কিছু নাই, তাহলে আমরা এখানের মধ্যে সাম ওয়ান অথবা সামবডি যেটা লিখি সামবডি, আর ইজ নিডেডকে আমরা শুধু লিখব নিড, আর সামবডি
এটা সিঙ্গুলার, এই জন্য এস লিখব নিডস, তারপর অবজেক্টে চলে যাবে মানি। এরপরে আমার চ্যানেলে আমি কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস এর ক্লাস আপলোড করব। হ্যালো ভিউয়ার্স, আমরা যদি ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে একটি রিলেশন রয়েছে, এই রিলেশনটা বুঝে যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা এই দুই টেন্সের পূর্ণাঙ্গ প্যাসিভ ভয়েসের জ্ঞান নিতে পারি। তেমনি কন্টিনিউয়াস টেন্স যে তিনটি রয়েছে সেগুলোর মধ্যে একটি কানেকশন বা রিলেশন রয়েছে, এবং পারফেক্ট টেন্স যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি একটি কানেকশন রয়েছে। তারপর রয়েছে মডাল অক্সিলারি ভার্ব। আপনারা যদি সেইভাবে দেখেন তাহলে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস আপনাদের আর কোনো দুর্বলতা থাকবে না, এবং আপনারা এই অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে অনেক ভালো করবেন বলে আশা করি। হ্যালো ভিউয়ার্স, সেই সাথে শেষ হচ্ছে আজকের ক্লাসটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন, যাতে ভবিষ্যতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।